এই যে পারেনের জন্য কেমন কাটটা পিছনে, হ্যাঁ হ্যাঁ ভালো, মানে এক ফ্লোতে চলে পড়ে ভালো লাগে। সময় দিয়ে গল্প কৰক, বাচ্চাৰ লগত বিভিন্ন কামত নিজকে নিয়োজিত কৰক। মই বিশেষ কি কম, এতিয়া আমাৰ নৃত্য নাটিকাখিনি আৰম্ভ হ'ব। আপোনালোকে তাৰ পৰা যদি আমি এটা গুড মেছেজ দিব পাৰো, সেয়াই আমাৰ কাৰণে সাফল্য হ'ব। ধন্যবাদ। আজি পৰিৱেশিত হ'বলগীয়া এই সৰু নাট্যৰূপ উপস্থিত মোৰ সন্মুখত আসন গ্ৰহণ কৰি থকা বিশিষ্ট সমাজৰ লোকসকল, শংকৰদেৱ শিশু নিকেতনৰ পৰিচালনা সমিতিৰ সভাপতি ডক্টৰ দীপেন্দ্ৰ কুমাৰ অধিকাৰী ডাঙৰীয়া, শংকৰদেৱ শিশু নিকেতনৰ আচাৰ্যসকল, মৰমৰ ল'ৰা ছোৱালীসকল আৰু সৰু সৰু ল'ৰা ছোৱালীসকল, আজি আপোনালোকে মঞ্চত লগাই থোৱা বেনাৰখন দেখা পাইছে। তাতে আছে এৱেৰনেছ এগেইনষ্ট মোবাইল এডিকশ্যন। ইয়াৰ ভিত্তিত এটি সৰু ড্ৰামা কৰা হ'ব। ড্ৰামাৰ নাম হৈছে বসন্তেৰ আনন্দ। আপোনালোকে নামটো শুনি চাগে চবেই ভাবিছে যে আজি কিবা এটা ভাল লেচন পাওঁ নেকি, কাৰণ মোবাইল ব্যৱহাৰৰ এনেকুৱা এটা পৰ্যায় পাইছেগৈ যে প্ৰতিটো ল'ৰা ছোৱালীক পুৱা শুই উঠাৰ পৰা ৰাতি শুৱালৈকে মোবাইলটো নহ'লে নচলে। মই বহলাই নকওঁ, কাৰণ আপোনালোক সকলোৱে জানে। কিন্তু ইয়াতে আৰু এটা কথা যে আমি সৰু সৰু কোৱাৰ আগতে আমি নিজেই চাওঁ। কেতিয়াবা মই মোৰ নিজৰ কথাই কৈছোঁ। কেতিয়াবা যেতিয়া কাম নাথাকে মই কি কৰোঁ, মোবাইলটো লৈ বহিয়ে থাকোঁ। থাকি 2-3 দিন যেতিয়া যায় মোৰ নিজৰ ওপৰতে ধিক্কাৰ আহে। আৰে কৰিছোঁ কি মই, আৰে মোবাইলটো লৈ আছোঁ, মোৰতো কৰিবলগীয়া কিমান কাম আছে। তেতিয়া খং উঠে মোৰ নিজৰ ওপৰত, আৰু উঠি পেলাই মই তেতিয়া এটা কনষ্ট্ৰাকটিভ কাম লওঁ। হয়তো মোৰ কিবা কিতাপ লিখা আছে, পঢ়িবলগীয়া আছে, আৰ্টিকেল লিখিবলগীয়া আছে। কোনোবাই ক'লে কিন্তু কওঁ এই মোৰ সময় নাই লিখিবলৈ, কিন্তু হয়তো 3 দিন 4 দিন মই একেৰাহে মোবাইলটো ইউজ কৰিয়ে আছোঁ। গতিকে আমি নিজৰ ওপৰতে নিজে অলপ বিশ্লেষণ কৰিব লাগে। ফোন নিয়ে যে যার মতো ব্যস্ত হয়ে আছে, কেউ কারোর সঙ্গে কথাই বলছে না, মন একা বসে আছে। মন
বসে থাকতে থাকতে বাইরে খেলতে যাওয়ার জন্য রোহন সহ তার বাকি বন্ধুদের ডাকতে গেল। রোহন, রোহন, তোরা কি বাইরে খেলতে যাবি? রোহন তখন ফোন দেখছিল আর রাগত স্বরে বলে উঠল, না মন, বিরক্ত করিস না তো, আমি নেমে যাব। এই গেমটা তো শেষ করতেই হবে আমাকে, আমি তোর সাথে খেলতে যেতে পারবো না। এবারে মৌ তানভীর কাছে গেল। তানভীর মৌয়ের ওপর বিরক্ত হয়ে বলছে, দাঁড়া তো মৌ, আমি একটা পারফেক্ট সেলফি তুলছি, ডিস্টার্ব করিস না। তাছাড়া আমি এখন বাইরে খেলতে যেতে পারবো না, আমার মাথা ব্যথা করছে, চক্ষু জ্বালা করছে, যা তো এখান থেকে। অর্ঘ তখনও মৌয়ের কথায় কোনো গুরুত্ব না দিয়ে বন্ধুকে বলছে, দেখতো এই বিড়ালটা কেমন করে কথা বলছে। আদিও অর্ঘকে বলছে, ও দেখতো তোর এই লেভেলটা কমপ্লিট হলো। প্রকৃতি প্রেমী মৌ ফোনে বন্দি বন্ধুদের থেকে কোনো গুরুত্ব না পাওয়ায় মনে এক রাশ দুঃখ নিয়ে বলছে, কেউ তো এখন আমার সঙ্গে খেলতেই চায় না। এরপর একদিন মা ফোনে কথা বলতেই ব্যস্ত এবং বাবা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করেই যাচ্ছে। বাচ্চারা মা ও বাবার দিকে তাকিয়েই আছে। তখনই বাড়িতে এক অতিথির আগমন ঘটে। মা অতিথিকে দেখে আনন্দিত হয়ে ঘরের ভেতর ডেকে নেয়। আরে কি খবর, অনেকদিন পর দেখা হলো তো, এসো এসো ঘরে এসো, বসো, আজ কিন্তু কিছু না খাইয়ে ছাড়ছি না। আরে না না, এই তো সবে এলাম, একটু বসি। আচ্ছা শোনো না, আমি অনলাইনে একটা কেনাকাটার জন্য দারুণ পেজ পেয়েছি, তুমিও দেখতে পারো, কিন্তু দারুণ পেজটা। তাই নাকি? কই দেখি দেখি, দেখাও তো। এরই মধ্যে আদি খেলার জন্য বায়না করে মার কাছে গেল। মা মা, চলো আমরা খেলি, আমার সঙ্গে খেলবে চলো। মা অতিথির সঙ্গে ব্যস্ত থাকায় আদিকে খেলার জন্য না করে দিল। আদি এবার বাবার কাছে গেল। বাবা বাবা, চলো আমরা খেলি। সোশ্যাল মিডিয়ায় বাবা ব্যস্ত থাকাতে বাবা আদির সঙ্গে খেলতে না করে দিল এবং আদিকে দূরে সরিয়ে দিল। আদি আবারও মার কাছে চলে গেল। আদি, বিরক্ত করিস না, যা এবার ফোনটা নিয়ে খেলা করতো, আমাকে আন্টির সাথে কথা বলতে দে, যা তুই এখান থেকে। আদি ফোনটা নিয়ে অর্ঘ্যর কাছে চলে এসে বলছে, মা বাবা তো আমাদের সঙ্গে খেললেন না, চল তাহলে এবার আমরা অনলাইন গেমে বন্ধুদের সাথেই খেলি। হ্যাঁ চল, তাই করি। এবার সব বন্ধুদের একসঙ্গে বসে থাকা দেখে তানভি ওদের সামনে এসে বলছে, আমাদের মা বাবাও তো সারাদিন ফোনেই ব্যস্ত থাকে, তাহলে আমরা করলেই দোষ, চল আমরা এবার বেশি বেশি করে ফোন দেখব। বাচ্চাদের এই সমস্ত কথা শুনে ঠাকুমা বললেন, বাচ্চারা শেখে বড়দের দেখেই, যদি বড়রাই ফোনে ব্যস্ত থাকে তাহলে বাচ্চারাও তো ফোন দেখবে, সারাক্ষণ ফোন নিয়েই ব্যস্ত থাকবে। এই ফোন যে কতভাবে বাচ্চাদের ক্ষতি করছে সেটা হয়তো তোমরা এখন বুঝবে না, কিন্তু সময় আসলে ঠিকই বুঝতে পারবে, কিন্তু তখন হয়তো অনেকটাই ক্ষতি হয়ে যাবে, আর সেই ক্ষতির মাসুল তোমাদের বাবা মাকেই দিতে হবে। ঠাকুমার কথা শুনে মা তখন লজ্জায় পড়ে বলছে, আমি ভাবিনি মা ওরা এত কিছু খেয়াল করে, আর অজান্তেই সময়ের অভাবের অজুহাত দেখিয়ে আমরা আমাদের সন্তানের এত বড় ক্ষতি করে দিচ্ছি। মায়ের সঙ্গে সঙ্গে বাবাও তখন বলে উঠলেন, সন্তানদের সঠিক দিকে এগিয়ে নিতে
আগে আমাদেরই বদলাতে হবে। ঠাকুমা তখন মা বাবাদের নিজেদের কিছু ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য আরো কিছু বলতে লাগলেন। আজকাল বাবা মারা খাবার সময় ফোন হাতেই নিয়ে থাকেন, বাচ্চাকে শান্ত রাখতেও ফোন হাতে তুলে দিচ্ছেন, স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ করতে পারছেন না, একসাথে সময় কাটাতে না পারা, নিজেরাই ফোনে আসক্ত হয়ে থাকা, এই সমস্তটাই তো বাচ্চারা নিজে থেকেই দেখছে আর তার থেকেই শিখছে। আগেকার দিনে বাচ্চারা সবাই একসঙ্গে বাইরে খেলতে যেত, একসঙ্গে সময় কাটাতো, মা বাবারাও বাচ্চাদেরকে সময় দিতেন। ফোনের ব্যবহার না থাকায় সকলের মধ্যে এক মধুর সম্পর্ক গড়ে উঠত, সবাই নিজে নিজে জীবনের মানেও খুঁজে পেত, শারীরিক ও মানসিক দিকেও সুস্থ থাকতো। তাই হয়তো আজকালকার মতো এত ওষুধ তখন হতো না। খেলাধুলা এবং পড়াশোনার মধ্যে দিয়ে বাচ্চাদের জীবন কেটে যেত, সঙ্গে জীবনের আসল মানেটাও তারা খুঁজে পেত। সমস্ত কথোপকথন শেষ হওয়ার পর রাতে সকলেই ঘুমোতে চলে গেল। সব বাচ্চারাও ঘুমিয়ে পড়েছে। সেই সময়ই স্বপ্নে একজন শিক্ষিকার আগমন ঘটে। শিক্ষিকা স্বপ্নে বাচ্চাদের কিছু সতর্ক বার্তা দিলেন। তোমরা তো স্ক্রিনের ভেতর বন্দি হয়ে গেছো, খেলাধুলা, কথা বলা, একসঙ্গে এক জায়গায় বসে পড়াশোনা করা, সব আনন্দ মজাই হারিয়ে ফেলছো। শিক্ষিকার কথা শুনে তখন আদি স্বপ্নে শিক্ষিকাকে বলতে লাগলেন, কিন্তু আমরা তো ফোনেই বেশি আনন্দ পাই, ফোন নিয়েই আমাদের সময় কেটে যায়। একটুখানি আনন্দের জন্য তোমরা তোমাদের সত্যিকারের জীবনটাকে হারিয়ে ফেলছো। চোখে ক্লান্তি, ঘুমের ঘাটতি, খেলার অনীহা, এগুলো আমাদের সকলের জন্য খুবই ক্ষতিকর। তাই যত পারবে ফোনের থেকে দূরে থাকার চেষ্টা করবে এবং জীবনটাকে খুব ভালো মতন উপভোগ করবে। তাহলে আমি এবার আসি, আমার কথাগুলো মাথায় রেখো কিন্তু। পরের দিন সকাল সকাল সব বাচ্চারা ঘুম থেকে উঠে পড়েছে। সব বাচ্চারাই বেশ চিন্তিত মনে বসে আছে। ঠিক তখনই আদি হঠাৎ করে বলে উঠল, তোরা সবাই শোন, আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। জানিস তো, আমি দেখেছি ফোন বেশি ঘাটলে আমরা অসুস্থ হয়ে পড়তে পারি। জীবনে আসল মজাটা আমরা কখনোই বুঝতে পারবো না। এই কথা শুনে রোহন বলছে, আমার না খুব চোখ ব্যথা করছে। সঙ্গে সঙ্গে অর্ঘ্য বলে উঠল, আমারও খুব মাথাটা ব্যথা করছে। তানভি বলল, চলো একদিন আমরা সবাই ফোন ছাড়াই কাটাই। সবাই মিলে কথাটা শুনে বলল, হ্যাঁ চলো, আজ আমরা সবাই মিলে খুব আনন্দ করে বাইরে খেলতে যাব। চলো চলো সবাই। সব বাচ্চারা খুব আনন্দ করে একসঙ্গে বাইরে খেলতে চলে গেল। এই দৃশ্য দেখে ঠাকুমা মনে এক রাশ আনন্দ নিয়ে বলতে লাগলেন, দেখলে তো বাচ্চারা, সকলের সঙ্গে বাইরে খেলাই আসল মজা। ফোন ঘাটলে শুধু সময় নষ্ট হয়, আর কিছুই না। সঙ্গে আমাদের শারীরিক ও মানসিক সব দিকে খুব খারাপ প্রভাব পড়ে। সকলেই নিজের নিজের ভুল বুঝতে পেরে সবাই একসঙ্গে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে, আমরা আর এরকম ভুল কখনোই করব না, যেটাতে আমাদের এবং বিশেষ করে আমাদের সন্তানদের কোনো রকম কোনো ক্ষতি হয়। আমরা কখনোই বাচ্চাদের হাতে কথায় কথায় ফোন তুলে দেব না। ওদের ভালোর জন্য আমরা ওদের সময় দেব। ওদের ভবিষ্যৎ আমরা কোনোভাবেই নষ্ট হতে দেব না। ওদের শারীরিক এবং মানসিকভাবে
সুস্থ এবং খুব ভালো রাখবো। আজ থেকে এটাই আমাদের প্রত্যেকজন মা বাবার এবং প্রত্যেকটি পরিবারের গুরুজনদের প্রতিজ্ঞা। বাবা বলছেন, আমি এখন থেকে খাবার সময় ফোন আর হাতে নয় পাশে রাখবো। সঙ্গে সঙ্গে মাও বললেন, আমি ঘুমানোর আগে রোজ গল্প শোনাবো, ফোন কল করবো না। রোহন বলল, আমি প্রতিদিন খেলবো। এই সব কিছু শুনে এবং বুঝে সবাই মিলে বলল, আমরা ফোন ব্যবহার করব, কিন্তু সঠিকভাবে। জীবনটাকে আমরা কোনোভাবেই মিস করব না। देखो इन्हें ये होश की बूंदे, पत्तों की गोद में आसमां से कूदे, अंगड़ाई ले फिर करवट बदल कर, नाजुक सीनों को हंसदे फिसल कर, खो न जाइए तारे जमीन पर। यूं तो है सर्दी में धूप की किरणें, उतरे जो आंगन को सुनहरा सा करने, मन के अंधेरों को रोशन सा कर दे, ठिठुरती हथेली की रंगत बदल दे, खो न जाइए तारे ज़मीन पर। সব বাচ্চারাও এবং প্রত্যেকটি পরিবার ওদের সময় দেব। আমরা কখনোই বাচ্চাদের হাতে কপি নষ্ট হতে দেব না। ওদের শারীরিক এবং প্রত্যেকটি রাখবো। সঙ্গে সঙ্গে মা বললেন, এই মোবাইল ফোনের দ্বারাই